ভারতবর্ষে যতগুলো দাঙ্গা হয়েছে, যতগুলো ফাসাদ হচ্ছে, যতগুলো হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে, তার নাম্বার 1 রিপাবলিক টিভি এর দায়িত্ব। তার কাজ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগায়। নাম্বার 2 এবিপি আনন্দ। দেখবেন নিউজ 18 বাংলায় একটা ছেলে আমাদের বাংলায় খবর পড়ে, তার নাম হচ্ছে আমি অয়ন বলছি, চশমা পড়া, 4 চকোমাল, ডবল ব্যাটারি। অয়নকে বলছি, তুমি এত বড় লিলজ্জা ছেঁচড়, শোনো, তোমার ছেঁচড়ামি মানুষ বুঝে গেছে। বাংলার মানুষকে বলছি, শোনো, দুটো ছেলে 2 সপ্তাহ আগে সুতি থানায় রেল লাইনের ওপরে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, দুটোই দাসদের ছেলে। হারামখোর বলছে 2 জন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, হারামখোর আর তাদের নামগুলো লিখছে না ভয়ে। লোকরা জেনে যাবে যে এই দুটো জঙ্গি কোন মাদ্রাসা। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে? আরে দুঃখ লাগে শুনেলেন। অয়নকে বলছি, এবিপি আনন্দ সুমনকে বলছি, মুর্শিদাবাদের ওই নেতাকে বলছি, আমরা স্টেজে বয়ান করলে আমরা বলে দিই আমার মুসলমান সমাজকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন রাসূলের মাধ্যম দিয়ে, হে আমার নবী বলে দাও, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেবদেবীকে, তার ধর্মকে তোমরা গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই মিডিয়াগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি, ভারতবর্ষে একটা দেখিয়ে দাও কোন মুসলিম যুবকরা তারা র্যালি বার করেছে, র্যালি বার করে গিয়ে কোন মন্দিরের মাথায় চেপে ইসলামের ঝান্ডা টাঙ্গিয়েছে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। একটা প্রুফ দাও যে কোন মুসলমান মহল্লায়, মুসলমান গ্রামে কোন অমুসলিম, কোন হিন্দু ভাই, কোন দলিত ভাই, কোন আদিবাসী ভাইকে তার কলার ধরে বলা হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বল। একটা প্রুফ দাও। আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য রাখবো না, আর তা না হলে তোমাকে প্রুফে ঢেকে দেবো। একবার আমাদের মতো বাপের বেটা মৌলবীর সঙ্গে বসে দেখো, সুমন তোমার চশমা খুলে যাবে, তুমি 5 বার পায়খানায় যাবে। এবিপি আনন্দ, আজ তাক, এই রুবিকা লিয়াকাত, অঞ্জনা আমকসব, এদের মতো হারামের আওলাদ আমাদের সঙ্গে বসার সাহস করবে না। কদিন আগে আমাকে গালি দিয়েছিল, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। সে বলেছিল এই মৌলবীটাকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে বলেছে বিহারি আছি আমি, আমার জন্মের ঠিক নেই। তোর যদি জন্মের ঠিক থাকে প্রুফটা দে, তোর মাকে, তোর বাপকে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একে যখন আমি অ্যাটাক করেছি মাল ঠান্ডা হয়ে গেছে, আর বকে নাই। আমি বলেছি 10 মিনিট সময় নেব আল্লাহর কৃপায়। কত বললাম? হাতে গোনা 10 মিনিট। আমার 100-150 যত ইউটিউবার আছে আমি পশ্চিমবাংলার ডাকবো, লাইভ চলবে, গোটা পৃথিবী দেখবে। আর তোর যতগুলো দালাল চ্যানেল আছে সবাইকে ডেকে লাও, তারাও লাইভ দেবে। আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করে দেবো এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। শুধু এ নয়, তসলিমা নাসরিনকেও প্রুফ করিয়ে দেবো। আর একটা খুব বড়বড় করছে, লাপাচ্ছে, তার নাম সুবুই খান। এই মেয়েটা হিন্দি চ্যানেলে আসে, বড় খারাপ খারাপ কথা বলছে। अरे मुसलमान में 4-4 शादियां करते हैं और तुमको हम दिखा देंगे बिहार में एक सनातनी बहन ने अपने बाप से शादी कर ली। अब बताओ, আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। যারা স্কুল কলেজের মাস্টার আছেন, যারা শিক্ষিত সমাজের লোক আছেন, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি কার থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থাকে না? থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের, সত্যেন্দ্রনাথ বসুর, দামি দামি মনীষীদের ছবিগুলো থাকে। তহমত লাগছে কার ওপরে? রসুলের ওপরে। মাথায় রাখবেন, যে জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিসের প্রচারও বেশি হয়, ঠিক কিনা? যে জিনিসের অ্যাড বেশি, মানুষ চর্চা করছে, মানে সেখানে কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদিকে বলে যায়, আমরা লয়, আমাদের মতো মৌলবি নয়, এরকম একটা চেয়ার লাগিয়েছে, আর সেই চ্যানেলটার নাম হচ্ছে আজ তাক। ডেকেছে কাকে?
ধীরেন্দর শাস্ত্রী বাবা বাগেশ্বর ধাম, সুন্দর দেখতে, তাকে ডেকেছে, বাবা আপকো হাম এক আঁকড়া বাতায়েঙ্গে, আপনাকে একটা রিপোর্ট দেখাবো। কিসের রিপোর্ট? পুরো ভারতবর্ষে 2015 থেকে 20 পর্যন্ত কতগুলো মানুষ অন্যান্য ধর্মের লোক ইসলাম কবুল করেছে, অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্মকে কবুল করেছে। বাবা বললে দিখাইয়ে। 2015 থেকে 2020 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। গরুর গোশ খাও না তোমরা? আজকে কি খাইয়েছে? সবজি। তবে গরু খেয়েছে? হ্যাঁ। গলার আওয়াজ কই? নারায়ে তাকবীর। হ্যাঁ, কার কাছে পৌঁছাতে হবে আওয়াজটা? শুধু আল্লাহর কাছে লয়, আমি এখন দিল্লি পাঠাতে চাইছি। ও মাল আগে শুনুক, তারপর অন্য কেউ শুনবে। আল্লাহ তো সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব জানেন। শুনেলেন, আমি যার কাছে আওয়াজ পৌঁছাতে চাইছি, শোনো, 13 লাখ লোক 5 বছরের ভেতরে ইসলাম ধর্ম কবুল করেছে। বাবা, 5 বছরের ভেতরে মাত্র 30,000 অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্ম কবুল করেছে। তাহলে বলুন, রসুলকে যারা গালি দিয়েছে তারপরও ইসলামের লাভ না ক্ষতি? লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। গালি দিয়ে কি করবে? এদের অভিযোগ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং সংসার শুরু করেছেন। আমরা সকলে জানি 9 বছর বয়সে, কত বললাম? 9 ইয়ার্স, 9 বছর। এই 9 বছর বয়সে সংসার শুরু করলেন। চলুন, এটা কতদিন আগে? নবীজি কতদিন আগে? কে বলে? 1444। 1444 বছর আগে। এটা রাউন্ড ফিগার 15 করুন, 1500 করুন। এই 1500 বছর আগে নবীজি করেছেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। চলুন, আচ্ছা আপনারা বলুন তো, আমি যে কবিগুলোর নাম করলাম, যাদের ছবিগুলো টাঙানো আছে, এরা ক হাজার বছর আগে? 150, 100, 150 বছরের ভেতরে, খুব জোর 200। শুনেলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 ইয়ার্স, 11 বছর। কত বললাম? 11। যেদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 7 ইয়ার্স, 7 বছর বয়স। কত বললাম? 7। সব থেকে কম বয়সী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কত বললাম? 5 বছর। এই হারামের আউলাদদের শিক্ষিত দিকে বলছি, তোমার বাপের হিম্মত থাকলে একবার মিডিয়ার সামনে এসে এই সমস্ত মনীষীদিকে একবার বালাৎকারী বলে দেখাও। রসুলকে সহজে বলে দিতে পারো, এদের নামে একবার বলে দেখাও। আমাদের কোনো এতেরাজ নাই, আমাদের কোনো অভিযোগ নেই যে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 7 বছরের একটা মেয়েকে বিবাহ করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মেয়েকে বিয়ে করলেন, এটা আমাদের অভিযোগ নেই। কেন? যে যুগটাই করেছেন, ওই যুগটা ওই হালতেই ছিল। কথাটা বুঝতে পারেননি? ওই হালতে। আগেকার যুগে আমাদের যারা দাদু বেঁচে আছে জিজ্ঞেস করুন, এরা আমার বাপের বয়সী যারা আছে, এরা নিজেরাও জানতো না। খেলা করছে, ধরে নিচে, চল তোর বিয়ে আছে, বসে বিয়ে পড়িয়ে দিলে। ঠিক বললাম না ভুল বললাম বাবাজি? এইরকমই ছিল। যেমন আমাদের নামে কি অভিযোগ উঠছে? মুসলমান তো বাচ্চা পয়দা করনে वाला মেশিন है। বড় কষ্ট, 4, 4, 5, 5, 10, 10 বাচ্চা লেতে। অথচ মোদিজিরা 6 ভাই। কথা বলুন, মোদিজি ক ভাই? 6 ভাই। যোগীজিরা 7টা ভাই, তাগাড়িয়া 10টা ভাই। তারপরও দোষ হচ্ছে ইয়াসিনের। বড় কষ্ট। আমার মেয়ে স্কুল থেকে এসে বলছে, আব্বা আমরা ভারতে 18%। আমি বললাম, হ্যাঁ মা, আমরা হিজড়ের ছেলে হইনি। কি করবো? আমার বাপও শুনেছে 18, আমিও শুনছি 18। আবার দোষ আমাদেরই, বলছে এরা 10টা করে ছেলে পয়দা করে।
তা মালগুলো গেল কোথায়? ওরাই জানে। শুনেন, বেঈমান কাফের দিকে সুযোগ দিবেন না। সবাই হাত তুলে বলুন তো ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাল্লাহ। আপনি ইমানের উপরে টিকেন, বেঈমান কাফের চাকা আল্লাহ তাদের ওপর দিকে ঘুরিয়ে দিবে। আপনি ইমানের উপরে টিকেন, দেখুন তারা কতটা কামিয়াবি লাভ করেছে। আজকের যুগে আপনি প্রশ্ন করেন, একটা মৌলবীকে প্রশ্ন করেন, করেন না? করেন না? করবেন, করার অর্ডার আছে। কিন্তু আপনাকে যখন বলি বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ো, আপনি বলেন হুজুর সময় হচ্ছে না। বলেন না? বলেন না? হুজুর নামাজ পড়ে কি হবে, এই প্রশ্ন আপনি করেন আমাদিকে। আমি অনেকগুলো উত্তর দিয়ে গেলাম, কিন্তু শুনেলেন কোনোদিন এই প্রশ্ন করেছেন? আমাদের ডাক্তাররা, ডাক্তার বাবুরা, আপনি চাপড়াই যাবেন, কৃষ্ণনগরে যাবেন, আপনি চলে যান বর্ধমান মেডিকেল কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, আপনাকে বড় বড় ডাক্তাররা দেখতে আসছে। আপনার স্ত্রী প্রেগনেন্ট, আজকে সমাজে 100টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে 98 পেট ফাড়া বাচ্চা। ঠিক বললাম না? ডাক্তার বলছে সিজার, বলছে আপনারা জানেন না এই যুগটা হচ্ছে আধুনিক যুগ, মডেলিং এর যুগ। বাচ্চা সিজার করে বার করবে, বাচ্চা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, মা সেফটি থাকবে। আগেকার মানুষরা তো বোকা ছিল। আচ্ছা, যে ছাগলগুলো আছে ওগুলো কোন যুগে আছে? মডেলিং এর যুগে আছে না পুরনো যুগে? ওরাও তো মডেলিং এর, তুমি আদিম যুগের মানুষ, ছাগলগুলো পুরনো যুগে আছে? সে তো এখন আছে আমাদের সাথে, গরু আমাদের যুগে আছে, তাইলে এরাও মডেলিং, ঠিক কিনা? আচ্ছা শুনেছেন ছাগলের 3টে বাচ্চা হয়, সিজার করতে হয়েছে কোনোদিন? কুকুরের 7টা ছানা হয়, সিজার করতে হয়েছে? শুয়োরের 14টা ছানা হয়, সিজার করতে হয়েছে? আপনার বিবির একটা বাচ্চা হবে, হারামখোর ডাক্তার বলছে পেট ফাটতে হবে। ঠিক বললাম না? সব থেকে বড় ষড়যন্ত্র এটাই বেঈমান কাফেরদের। এদের ইজ্জতকে হানি করে দাও, এদের ইজ্জতকে বেইজ্জতি করে রেখে দাও। আমার ভাই, বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, আপনি নাকাম। আমাদের জন্য বলছে এরা 4টা করে বউ রাখে। হাত তুলেন তো 4টা বউ কার কার আছে? আছে কারণ? একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু, জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। ঠিক বললাম না? দিল্লির লাড্ডু। জিজ্ঞেস করুন, আমাদের মতো মৌলবীরা একটা বিয়ে করতে ভয় খাচ্ছি, কি বুঝলেন? আচ্ছা, আলেমরা তালবিনিমরা বাদ দিয়ে আপনারা বলুন, ইসলামে 4টা বিয়ে করে যায় যাচ্ছে না? নাই আছে। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায়, তাকে বইয়ের কাছে ইজাজত দিতে হবে না? হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে? রাতের বেলায় গিয়ে বলবেন জলসা শুনে, আমি না কালকে আরেকটা বিয়ে করবো, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? ভাই অত সহজ নয়। বিবির কাছে ইজাজত লিবার প্রয়োজন নাই, বিনা ইজাজতে আপনি বিবাহ করতে পারেন। মায়েরা মনে মনে ভাবছে আচ্ছা 8 বেটা মৌলবীকে হুজুররা দাওয়াত দিয়েছে, কিন্তু বিয়ে করার কথা বলছে। আরে আমার পুরো কথাটা শুনেন। আর অনেক যুবক মনে মনে করছে এই রকম হুজুরকে দাওয়াত দিবি, কাল সকালে আমি দীপালিকে করব, তুইও মার খাবি আমিও খাবো না। আল্লাহ তাআলা নিষেধটা বিবির কাছে নেই, বাধাটা বিবির কাছে নেই, বাধাটা আল্লাহ তাআলা দিয়েছে তোমার দিলের মধ্যে। যদি মনে হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।